দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা জানো এসএসসি তার ক্যালেন্ডার প্রকাশ করেছে আপকামিং 2026 সালে কি কি পরীক্ষা হবে বা কোন টাইমে ফর্ম বেরোবে, কোন টাইমে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে শেষ হবে এবং কবে তার টেন্টেটিভ পরীক্ষার ডেট। তাহলে আমরা জানি এসএসসির মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা দিয়ে থাকি, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, সিপিও ইটিসি। তাহলে এই পরীক্ষাগুলোর যদি আমরা সঠিক টাইমিং জেনে যাই, একটা চার্ট করে, তাহলে পড়াশোনা করতে নিশ্চয়ই সুবিধা হবে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে এমটিএসটা কেন পড়ব, কতটা পড়ব, কি কি বিষয় আছে। সেই রকম আজকের জাস্ট আমার ভিডিওতে আমার দেখিয়ে দেব যে কোন কোন ফর্ম কখন বেরোচ্ছে এবং কখন ফিল আপ করতে হবে এবং কবে এই পরীক্ষাগুলো আমরা বসতে পারি। আমি যে একটা লিস্ট দিয়ে দিয়েছি, আমি যেটা বলবো সেটা আমাদের লিস্টে ডিসপ্লে হচ্ছে, তোমরা সবাই ভালো করে দেখে নাও, বুঝে নাও। তাহলে 1 নম্বরে আছে কি সিজিএল, যার অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে 31শে মার্চ 2026 এবং পরীক্ষার জন্য যে ক্লোজিং ডেট রেখেছে, ফর্ম ফিল আপ শেষ হবে, সেটা হচ্ছে 30শে এপ্রিল 2026। পরীক্ষা হবে মে থেকে জুনের মধ্যে 2026-এই। সেকেন্ড আছে কি সিএইচএসএল, দেখতে পাচ্ছ 30শে এপ্রিল 2026-এ ফর্ম ফিল আপ শুরু হবে, 31শে মে ফর্ম ফিল আপ শেষ হবে। পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এবছরেই। তারপরে আছে কি এমটিএস। এমটিএস এর ফর্ম অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে 30শে জুন 2026 সালে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 31শে জুলাই 2026। পরীক্ষার টেন্টেটিভলি ডেট বলেছে সেপ্টেম্বর থেকে নভেম্বর 2026। এই এমটিএস পরীক্ষায় আমি বলেছিলাম যে সেপ্টেম্বরের দিকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হয়তো পরীক্ষা হবে, কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী যদি এই পরীক্ষাটাকে যারা টার্গেট নিচ্ছ এমটিএস, তারা কিন্তু খুবই ভালো সময়, পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর, এটা মার্চ মাস, অর্থাৎ প্রায় 8-9 মাস তোমরা হাতে পাচ্ছ। যারা সদ্য সমাপ্ত এইচএস পাস করেছো তারাও এই পরীক্ষার জন্য এন্টাইটেল। এইচএস দিয়ে তোমরা প্রিপারেশান প্যারালালি করতে পারো, কলেজ যদি পড়াশোনার সাথে সাথে এই পরীক্ষাটাও দেওয়া যায়। তারপর সিলেকশন পোস্ট আছে, সবচেয়ে যারা হাইটওয়ালা ভালো, যাদের পুলিশের ডিফেন্সে যাওয়ার ইচ্ছা, রাজ্যের ডাব্লিউবি কনস্টেবল বা কেবি কনস্টেবল পরীক্ষা দিয়েছো, কেউ কেউ সাফল্য পেয়েছো, কয়েকজন হয়তো সাফল্য পাবে না বা পায়নি, তারা সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে একটা ভালো পরীক্ষা হচ্ছে জিডি কনস্টেবলের। সেখানে দেখতে পাচ্ছি যে 30শে সেপ্টেম্বর ফর্ম ফিল আপ শুরু হবে এবং 31শে অক্টোবর পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। আর পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে 2027। এটা আবার যারা একটা ফর্ম ফিল আপ করে রেখেছো, আবার নতুন যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য আবার সুযোগ 27 সাল পর্যন্ত। তাই একটা কথা, একবার যদি কোনো পরীক্ষায় ফেল হয় তার জন্য আশাহত হলে চলবে না, নতুন করে ফেলের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো কারেকশন করে নতুন ভাবে উদ্যম নিয়ে আবার শুরু করতে হবে, ঠিক আছে। তারপরে এসএসসি সিপিও আছে, যেখানে 31শে মে 2026-এ ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাডভার্টাইজমেন্ট ডেট দেবে, 30শে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর, অর্থাৎ 2026-এর শেষের দিকে এই পরীক্ষাগুলো টেন্টেটিভ বলেছে। তারপর এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার 31শে মার্চ 2026-এ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করবে, 30শে এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে আর মে জুন 2026-এ পরীক্ষা হবে। তাহলে প্রচুর আমরা পরীক্ষা পেলাম 2026 সালে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পরীক্ষাগুলো তারাই সিলেকশন পাবে যাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, যাদের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকবে। তাই এটা যদি বছরের প্রথম হয় এবং বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজি কতটা তৈরি হলো সেটাও কিন্তু জানা প্রয়োজন।
প্রত্যেকটা এই যে ফর্মগুলো বেরিয়েছে, ফার্স্ট কাজ একটা স্টুডেন্টের হওয়া উচিত কি, প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করা। যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট যারা পরীক্ষা দেয় তারাও পর্যন্ত প্রথম তারা দেখে কোশ্চেন কেমন হয়, তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা। একটা স্টুডেন্ট যদি প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যে কি মডেলে কোন ওয়েতে কেমন টাইপের কোশ্চেন হচ্ছে, তার অনেকটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। এবং তার সাথে সাথে তারা শিক্ষকের সহায়তা নেওয়া বা কোচিং সেন্টারের সহায়তা নেওয়া বা সেলফ স্টাডি নানা রকম পদ্ধতির মাধ্যমে সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করা যায়। আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড় অর্থাৎ গ্রুপ ডি থেকে রাজ্যের বা দেশের সর্বোচ্চ পরীক্ষা ইউপিএসসি সেলফ স্টাডি করেও কিন্তু অনেকে ক্র্যাক করছে। ঠিক আছে, সেই অর্থে তাহলে সঠিক অধ্যবসায় করতে গেলে সঠিক স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সঠিকভাবে মূল্যায়ন করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে।